ছবিটির পার্ট 1-এ দেখেছিলাম কিভাবে একজন আমেরিকান গোয়েন্দাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার মিশনে 3জন কমান্ডার আটকে যায় এবং তাদেরকে উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার গেলে সন্ত্রাসীরা হেলিকপ্টারের উপরও হামলা করে। তাই হেলিকপ্টারটা কমান্ডারদেরকে সেখানে ফেলে চলে যায়। তারপর কি কমান্ডাররা জঙ্গল থেকে বের হতে পেরেছিল নাকি আতঙ্কবাদীরা তাদেরকে মেরে ফেলে? আজকের পর্বে আমরা সেটাই দেখব। হ্যালো, তোমরা দেখছো মাস্টার মুভি এক্সপ্লেনেশন আর আজকের ছবি ল্যান্ড অফ ব্যাড পার্ট 2। তাহলে চলো মিশন শুরু করা যাক। দৌড়ে হেলিকপ্টারে ওঠার সময় একটি বুলেট যে লাগে কিডনি শরীরে, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকায় সে বেঁচে যায়। তারপরও কিন্নি কষ্টে কষ্টে হেলিকপ্টারের দিকে আগানোর চেষ্টা করে। তখন সন্ত্রাসীরা সমানে হেলিকপ্টারের দিকে গুলি মারতে থাকে। তবে হেলিকপ্টার থেকেও মেশিন গান দিয়ে সন্ত্রাসীদের দিকে গুলি করা হয়। কিন্তু একসময় সন্ত্রাসীরা হেলিকপ্টারের ওপর আরপিজি মিসাইল দিয়ে অ্যাটাক শুরু করলে পাইলট জানায় এখানে থাকা সম্ভব না, হেলিকপ্টারে আরপিজি লাগলে আর বাঁচানো যাবে না। তখন তারা কিন্নিকে ফেলে সেখান থেকে চলে যায়। হেলিকপ্টার চলে যাওয়ায় সন্ত্রাসীরা কিন্নির ওপর এলো পাতারি গুলি করতে থাকে। তখন কিন্নি কন্ট্রোল রুমে বলে সন্ত্রাসীদের ওপর মিসাইল ছেড়ে দেওয়ার জন্য। তখন ড্রোন থেকে মিসাইলটা মারে এবং সন্ত্রাসীগুলো সেখানে মারা যায়। কিন্তু তারপরও কোথা থেকে যেন কিন্নির ওপর ফায়ার চলতে থাকে। কন্ট্রোল রুম থেকে বলে ওরা থার্মাল নাইট ক্যামেরা ব্যবহার করে তোমাকে দেখতে পাচ্ছে। তখন কিন্নি অর্ডার দেয় আর একটা মিসাইল ছাড়ার জন্য, কিন্তু কন্ট্রোল রুম থেকে এডি জানায় যে তার কাছে আর মিসাইল নেই। তখন তারা একটি যুদ্ধ বিমান পাঠায় কিন্নিকে সাহায্য করার জন্য। যুদ্ধ বিমান থেকে সন্ত্রাসীদের উপর গুলি করা হয় এবং মিসাইল মেরে পরিস্থিতি কিছুটা কন্ট্রোলে আনলে কিন্নি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে তার থেকে 2 কিলোমিটার দূরে আর একটা জায়গা আছে, সেখানে হেলিকপ্টার অপেক্ষা করছে। তাই যে করে হোক তাকে সেখানে যেতে হবে। তারপর কিন্নি পাহাড়ের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায় আর হঠাৎ করে কিন্নি একটা গাছের শিকড়ে ধাক্কা খেয়ে পাহাড়ের উপর থেকে নিচে নদীর মধ্যে পড়ে যায়। তখন কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে 3জন বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কিন্নির বন্দুকটা হাত থেকে উপরে পড়ে গেছে। তাই সে তার পকেটে থাকা পিস্তল দিয়ে সন্ত্রাসীদের উপর গুলি চালিয়ে একটা সন্ত্রাসীকে মেরে ফেলে। তারপর সেই নদী দিয়ে দৌড়াতে থাকে আর সন্ত্রাসীরা তাকে পিছন থেকে গুলি করতে থাকে। কিন্নি একটু সামনে গিয়ে দেখে নদীটা একটা জলপ্রপাতের সাথে মিশে গেছে। কিন্নি উপর থেকে লাফিয়ে নিচে নামে এবং পানির আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা চলে গেলে সে সাঁতার কেটে নদীর পাড়ে উঠে একটু বিশ্রাম নিতে লাগে। কারণ সন্ত্রাসীরা তাকে ধরে একটি গোপন জায়গায় নিয়ে বেঁধে রাখে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে একটি লোক এসে সন্ত্রাসীদের মারতে থাকে এবং কিন্নির কাছে যেয়ে তাকে উদ্ধার করে। কিন্নি তাকে দেখে অবাক হয়ে যায়, আরে এটা তো সুগা। কিন্নি ভেবেছিল সে মারা গেছে। তখন সুগা বলে না, আমি মারা যাইনি, আরপিজি মিসাইলটা আমার শরীরের পাশ দিয়ে চলে গেছিল, তাই সৌভাগ্যক্রমে এ যাত্রায় বেঁচে গেছি। তখন সুগা বলে বিশ্ববাবু বেঁচে আছে এবং তাকে সন্ত্রাসীরা ধরে আবু সাইফকে বেরিয়ে গেছে, তাই আমাদেরকে তাকে বাঁচাতে যেতে হবে। তারপর তারা ঘরের মধ্যে যা পায় সব কিছু নিয়ে আবু সাইফ ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারা সন্ত্রাসীদের মেন আড্ডায় যেতে থাকে। রাস্তায় কিন্নি একটি খালি বোতল দিয়ে ওয়াকি টকি বানায়। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানায় যে তার সাথে সুগা আছে এবং তারা বিশপকে উদ্ধার করতে যাচ্ছে। এ কথা শুনে কন্ট্রোল রুম থেকে না করা হয়, কিন্তু কিন্নি বলে না, সে তার সঙ্গীকে বাঁচাতে যাবেই। তখন কন্ট্রোল রুম থেকে রেস্কিউ টিম তৈরি রাখা হয়, কিন্তু সমস্যা হচ্ছে কন্ট্রোল রুমে থাকা এডি অনেকক্ষণ ধরে মিশনটা চালানোর পরেও এখনো মিশন শেষ করতে না পারায় তার অফিসার তাকে মিশন থেকে বের করে দেয় এবং তার জায়গায় নতুন এক জুনিয়রকে বসিয়ে দেয়। এদিকে আবার কিন্নি ও সুগা তাদের প্ল্যান মোতাবেক এগোতে থাকে যে তারা প্রথমে সন্ত্রাসীদের নজর অন্যদিকে নেওয়ার জন্য একটি ছোট মিসাইল হামলা করে ভিতরে ঢুকে যাবে। তারপর মেইন ক্যাম্পে আরেকটা অ্যাটাক করবে বিশপকে বের করার জন্য। সবশেষে বড় হামলা করে পুরো ক্যাম্পটাকে ধ্বংস করে দেবে। কিন্নি এবং সুগা আবু সাইফ ক্যাম্পে পৌঁছে যায়। প্রথম স্ট্রাইক হতে এখনো 10 মিনিট বাকি। তখন তারা ভিতরে ঢুকিয়ে এবং একটা সন্ত্রাসীকে মেরে ফেলে। তারপর ক্যাম্পে আরো ভিতরে খুব সাবধানে ঢুকতে থাকে। সামনে যা আছে সবাইকে মারতে থাকে। তারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করছিল, কারণ তাদের কাছে বেশি পরিমাণ বুলেট ছিল না, তাই হিসাব করে কাজ করতে হবে এবং তাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেটও নেই, তাই একটা বুলেট লাগলে তাদের মৃত্যু নিশ্চিত।
ভেতরে ঢুকে কিন্নি এবং সুগা মারামারি করতে থাকে এবং একের পর এক হামলা করে অনেক কষ্টে কিছু সন্ত্রাসীদের মারে। তারা খুব দক্ষতার সাথে ভিতরে ঢুকতে থাকে, তবে একটা বুলেট এসে সুগারের কাঁধে লাগে এবং সে আহত হয়ে যায়। কমান্ডারগুলো আহত থাকার কারণে সন্ত্রাসীদের সাথে পেরে উঠছিল না। সে সময় একটা সন্ত্রাসী কিন্নিকে মাটিতে ফেলে তার উপর বন্দুক তাক করে মেরে ফেলতে যাবে, এমন সময় সুগা সন্ত্রাসীটার মাথায় গুলি করে কিন্নিকে বাঁচিয়ে ফেলে। হঠাৎ করে তাদের উপর একটি গ্রেনেড হামলা হয়। এরপরে দেখা যায় দুজনকে বন্দি করে অমানবিক নির্যাতন চালাচ্ছে। তারা দেখে বিশপকেও এখানে খুব বাজেভাবে মেরে বন্দি করা হয়েছে। তখন কিন্নি সন্ত্রাসীদেরকে বলে, এখানে যে কোনো মুহূর্তে বোমা হামলা হবে, এখান থেকে বের না হলে আমরা কেউ বাঁচবো না। কিন্তু সন্ত্রাসীরা তার কথা বিশ্বাস করে না, উল্টা সুগাকে ধরে নিয়ে যায় এবং ক্যামেরা অন করে ভিডিও করতে থাকে। এই অবস্থায় সন্ত্রাসীদের লিডারটা সুগার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। তারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে তাদের এখানে যে কোনো মুহূর্তে বোমা এসে পড়বে। দ্বিতীয় স্ট্রাইক হতে আর 14 মিনিট বাকি। তখন সন্ত্রাসীরা কিন্নিকে ধরে নিয়ে নির্যাতন করতে থাকে। কিন্নি তখনও বলে, আমার কথা বিশ্বাস করো, এখানে যে কোনো মুহূর্তে বোমা পড়বে, প্লিজ তোমরা এখান থেকে বাইরে চলো। কিন্তু কেউ তার কথা শুনে না, উল্টা তাকে পানিতে একদম ডুবিয়ে দেয়। তখনই তাদের উপর দ্বিতীয় বোমাটা এসে পড়ে এবং সবাই মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত কিন্নি পানির নিচে থাকা এই যাত্রায় সে বেঁচে যায়। কিন্তু লাস্ট বোম পড়ার এখনো 14 মিনিট বাকি আছে। ততক্ষণে যদি এখান থেকে বের না হয় তাহলে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। তাই কিন্নি গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে ওই গোয়েন্দাকে খুঁজতে পায় যার জন্য তারা এখানে এসেছিল। তখন তাকে নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে সময় তার সাথে সেই সন্ত্রাসীদের লিডারটা দেখা হয় এবং কিন্নি তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। সেখানে তারা বিশপকেও দেখতে পায় এবং তাকে বাঁচিয়ে সাথে করে নিয়ে বের হতে চেষ্টা করে। তখনও বোমা পড়ার 5 মিনিট বাকি। যদি বের হতে না পারে তাহলে তারা ভিতরে মারা যাবে। কিন্নি তখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মাটির নিচে থাকায় কোনোভাবে সম্ভব হচ্ছিল না। অপরদিকে যুদ্ধ বিমান চলে এসেছে পুরো এরিয়াটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্নি কন্ট্রোল রুমে কল দেয়, কিন্তু অফিসাররা খেলা দেখায় ব্যস্ত থাকায় তার কলকে গুরুত্ব না দিয়ে কেটে দেয়। দেখেন পুটকিচোদা অফিসার। এদিকে যুদ্ধ বিমান কাছাকাছি চলে এসেছিল। তখন কিন্নি আবার এদিকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এডির ফোনে কল ঢুকছিল না। বোম পড়ার আর মাত্র 3 মিনিট বাকি। কলে কাউকে না পেয়ে কিন্নি তখন তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করে। তখন আর 1.5 মিনিট সময় বাকি আছে। তখন কিন্নি এডির মোবাইলে একটা ভয়েস মেসেজ পাঠায় এবং এটা শুনে এডি দৌড়ে চলে যায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু খেলা দেখা ব্যস্ত থাকায় কেউ কল ধরছিল না। কিন্নি, বিশপ এবং সে গোয়েন্দাটা এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। ওইদিকে এডি দৌড়ে তাড়াহুড়া করে কন্ট্রোল রুমে যায় কোনো রকমের লাস্ট বোমটা বন্ধ করার জন্য, কারণ এই মিসাইলটা মারলে পুরা ক্যাম্পটা ধ্বংস হয়ে যাবে। তাহলে তার কমান্ডারদেরকে বাঁচানো যাবে না। এডি দৌড়ে বহু কষ্টে মিসাইল লঞ্চ হওয়ার 10 সেকেন্ডের মাথায় এসে কোনো রকমে মিশন ক্যান্সেল করে, আর কিন্নি, বিশপ এবং সে গোয়েন্দাটা প্রাণে বেঁচে যায়। সময় তারা অবশ্য গুহা থেকে বের হয়ে উপরে উঠে এসেছিল। তারপর তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়, সেখান থেকে বের করে নিয়ে আসা হয় এবং সুগার মৃত্যুর মধ্য দিয়ে একটা লোমহর্ষক মিশনের সমাপ্তি ঘটে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।